الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم أنصى لأصحاب رسول الله ما هذه الأضاحي يا رسول الله قال سنة أبيكم إبراهيم قالوا فما لنا فيها قال بكل شعرة حسنة قالوا فما الصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم बुजुर्गान मोहतरम गत कয়েক जुमा থেকেই সামনে যে হজ আসতেছে, কুরবানি আসতেছে, ঈদ আসতেছে, এর মাসআলা মাসাইল নিয়ে আলোচনা চলতেছিল। আমি বলেছিলাম যে শাওয়াল মাসে ইবাদত আছে, জিলহজে তো অনেক ইবাদত। প্রথম 9 দিন রোজা রাখতে বলা হয়েছে, জিলহজের প্রথম 9 দিন রোজা রাখতে বলা হয়েছে এবং এই রাতগুলোকে ইবাদতের মাধ্যমে কাটাইতে বলা হয়েছে এবং এই রাতগুলোর ফজিলত সবে কদরের সাথে তুলনা করা হয়েছে, মামুলি না। আর 9 তারিখের রোজাকে বলা হয়েছে যে আশুরার রোজা দ্বারা তো 1 বৎসরের গুনাহ মাফ হয়, 9 জিলহজের রোজা দ্বারা নবী আলাইহিস সালাম আল্লাহর দরবারে আশা পোষণ করেছেন যে 2 বৎসরের গুনাহ খাতা মাফ হবে, 1 বৎসর পিছনের আর 1 বৎসর সামনের। আমি বলেছিলাম এর ভিতরে একটা ইঙ্গিত পাওয়া যায়, যারা এই রোজা রাখার তৌফিক পাল, 9 তারিখে রোজা রাখার তৌফিক পাইল, তারা আশা করা যায় আরো 1 বছর হায়াত পাবে। বেশি পাওয়া নিষেধ না, 1 বছর তো সে মঞ্জুর করাই নিল। তো এই 9 দিনের রোজা, 9 রাত্রের ইবাদত, তারপরে তাকবীরে তাশরিক 9 তারিখ থেকে 13 তারিখ, ঈদের নামাজ, তারপরে আল্লাহর জন্য কোন হালাল পশু, গৃহপালিত পশু আল্লাহর জন্য কোরবানি করা, অর্থাৎ এই মাস ইবাদত দিয়ে পরিপূর্ণ। আরবি বৎসরের শেষ মাস। হাদিসে আসছে ইন্নামাল ইবরাতু বিল খাওয়াতিম, ইন্নামাল ইবরাতু বিল খাওয়াতিম, শেষেরটা ধর্তব্য হয়। তা আল্লাহ শেষ মাসটাকে এমন ভাবে সাজাইছে যে
বেশ কিছু ইবাদত এই মাসের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, যাতে করে তার শেষ ভালো হয়ে যায়। সারা জীবন মুমিন ছিল, মৃত্যুর সময় আল্লাহকে অস্বীকার করলো, সব শেষ। শেষ খারাপ তো, সব খারাপ। সারা জীবন কাফের ছিল, মৃত্যুর সময় কালেমা পড়লো সত্যিকার অর্থে, তো তার সারা জীবনের কুফুর শিরক সব মাফ হয়ে গেল। যার শেষ ভালো তার সব ভালো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন আমরা রাত্রে যখন ঘুমের থেকে উঠি, তো ইবাদতের মাধ্যমে আমাদের দিন শুরু হয়, ফজরের নামাজ। আবার ঈশার নামাজ আর এক ইবাদতের মাধ্যমে আমাদের কর্মকাণ্ড শেষ হয়। এক ইবাদত দিয়ে শুরু হয়, আর এক ইবাদত দিয়ে শেষ হয়। এই জন্য ঈশান নামাজের পরে দুনিয়াবি কামকাজ এটা শরিয়াতে পছন্দনীয় না, হারাম করা হয় নাই, পছন্দনীয় না। ঈশার পরে তাড়াতাড়ি ঘুমাই দিতে বলা হয়েছে, এবং ঈশার পরে যাতে আরো কোনো ঝামেলা না করতে হয়, তাড়াতাড়ি ঘুমাই দিতে পারে, তাহাজ্জুদের জন্য ফজরের জন্য উঠতে পারে, এই জন্য সকল মাযহাবে, চারো মাযহাবে ঈশার নামাজ একটু দেরি করে পড়া মুস্তাহাব। টাইম তো হয়ে যায় বেলা ডোবার 1.5 ঘন্টা পরে ঈশার টাইম শুরু হয়ে যায়, এবং সেটা থাকে শবে সাদেক পর্যন্ত। ঈশার টাইম থাকে কোন পর্যন্ত? শবে সাদেক পর্যন্ত। কিন্তু এখানে আউয়াল ওয়াক্তে পড়তে বলা হয় নাই, মাগরিবে যেরকম আউয়াল ওয়াক্তে পড়া মুস্তাহাব, এখানে তা না, এখানে দেরি করে পড়া মুস্তাহাব। কেন? যাতে মানুষের সব ধান্দা ঈশার আগেই শেষ হয়ে যায়। ঈশার পরে সব ধান্দা মানে কি? খাওয়া দাওয়া পর্যন্ত। শরীয়তের চাহিদা খাওয়া ঈশার আগে হবে, যাতে খায়ে ঈশার নামাজ পড়তে এসে কিছু হাঁটা চলা হয়। শুধু আখিরাত লক্ষ্য করে নাই শরীয়ত, আপনার আমার দুনিয়াও লক্ষ্য করছে। ঈশার পরে খাওয়ার পরে শুয়ে পড়া স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর, কিছু চলাফেরা করতে হবে। এই জন্য শরীয়তে খানা ঈশার আগে হবে, খানার পরে চলাফেরা হবে। ঈশার পরে মুখতাসার দ্বীনি তালিম হইতে পারে, সংক্ষিপ্ত দ্বীনি তালিম হইতে পারে, এরপরে সে শুয়ে যাবে। তখন আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, আমার বান্দাদেরকে কি অবস্থায় তোমরা দেখতেছো? ফেরেশতারা বলে, আল্লাহ এদের শুরুও তোমার বন্দেগী দিয়ে, এদের দিনের শেষও তোমার বন্দেগী দিয়ে। তোকে আর কি? শুরুও বন্দেগী, শেষও বন্দেগী, পুরোটাই বন্দেগী লিখে দাও। শুরু আমার বন্দেগী, শেষও আমার বন্দেগী, মাঝখানে তো কোনো টাইম বন্দেগী ছাড়া থাকে, ওটাও কি লিখে দাও, ওটাও বন্দেগী। আল্লাহ এটা ইচ্ছা করেই আমাদেরকে এই নেয়ামত দিয়েছেন, তিনি ইচ্ছা করে এইভাবে সাজাইছেন যাতে আমাদের পুরাটাই নেকি লেখা হয়, শুরুও নেকি, শেষও নেকি। মাঝখানটা বাদ যাবে? আল্লাহর দয়া মায়ের কারণে মাঝখানটা বাদ যাবে না। তো হাদিসে আসছে, যার শেষ ভালো তার সব ভালো। তো এই জন্য আমাদের দিনের কর্মকাণ্ড ঈশার নামাজ দিয়ে শেষ হয়ে যায়, ঈশার নামাজ দিয়ে শেষ হয়ে যায়। আবার আরবি শেষ মাস যেটা জিল হিজ্জা, এখানে আল্লাহ অনেকগুলো ইবাদত রাখছেন।
এই ইবাদতের কারণে তার পুরা বৎসর সুন্দর হয়ে যাবে, পুরা বৎসর ইবাদতে গণ্য হয়ে যাবে। জিলকদে কিছুই রাখেন নাই, জিলকদে দায়িত্ব দিচ্ছেন তুমি জিলহজ কিভাবে সুন্দর করা যায়, আল্লাহ যেভাবে চাইছেন ওটা প্রস্তুতি নাও, ওটা ওলামায়ে কেরাম থেকে শিখো। তোমার জিলহজ কিভাবে যাবে, জিলহজে কি কি ইবাদত আছে শিখার জন্য প্রস্তুতি। যেমন নামাজের প্রস্তুতি হলো উজু, নামাজের প্রস্তুতি হলো উজু, জিলহজের প্রস্তুতি হলো জিলকদ। কাজেই এই জিলকদে আমাদেরকে জিলহজের ইবাদত গুলো শিখতে হবে এবং জিলহজের যেসব ঘটনা ঘটছে এগুলো মনে করতে হবে, তার থেকে নসিহত নিতে হবে। এই জিলহজে কি ঘটছিল, সেই বাইতুল্লাহ কিভাবে পুনর্নির্মাণ করা হলো, ওই ইতিহাস পুরা সামনে আসবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নিজের প্রিয়তমা বিবিকে এই অনাবাদ ভূমিতে রেখে গেলেন, কিছু পানি আর খেজুর দিয়ে রেখে গেলেন। উনি দিনের দাওয়াতের কাজে চলে গেলেন। এই ইতিহাস স্মরণ করতে হবে। জিলহজ মাসে তার আগেও, অর্থাৎ বিবিকে মোহাব্বত করতে হবে, তার সবকিছু ব্যবস্থাও করতে হবে, আবার আল্লাহর দ্বীনের জন্য সময় বের করতে হবে। আপনি 24 ঘন্টায় বিবির জন্য দিবেন, তা আল্লাহর জন্য কোনটা? বিবিকে মোহাব্বত করতে হবে দেখে 24 ঘন্টায় বিবির সোহবাতে, বিবির খেদমতে, এটা না। আল্লাহর হুকুমে তাকে রেখে আল্লাহর দ্বীনের জন্য বের হইতে হবে, সে শিক্ষা এখানে আছে। আমি ব্যাখ্যাতে দিতেছি না, মোটা মোটা কথাটা বলতেছি। উনি চলে গেলেন দ্বীনের দাওয়াতের কাজে। পানি শেষ হয়ে গেছে। হযরত হাজেরা মহিলা মানুষ কি করবেন, ওই যে জায়গায় রেখে গেছে তার পাশে সাফা মারোয়া, তো একটু উঁচা, পাহাড় একটু উঁচা হয়, উঁচাতে উঠলেন, কোথাও কোনো পানির সন্ধান পাওয়া যায় কিনা, মাঝখানে নিচা, এখানে দ্রুত গেলেন, দ্রুত গেলেন। যেটা আল্লাহ তাআলা এত পছন্দ করছেন, বাচ্চার জন্য পানির সন্ধান, কিয়ামত তাক হাজিদের জন্য এটা ওয়াজিব করে দিচ্ছেন, সাফা মারওয়ায় যাও। মা হাজেরার সেই ইতিহাস স্মরণ কর। এরপর তিনি আওয়াজ পাইলেন, আওয়াজ পাই ছুটে আসলেন, দেখলেন শিশুর পায়ের কাছ থেকে পানির ফোয়ারা জারি হয়ে গেছে। এটাই তো জমজম, এটাই জমজম। যে জমজম সম্পর্কে বলা হয়েছে জান্নাতের পানির থেকেও বরকতময়, জান্নাতের পানির থেকেও জমজমের পানি বরকতময়। যে কারণে নবী আলাইহিস সালামকে যখন মেরাজে নেওয়া হলো, তো জান্নাত থেকে বহু কিছু আনা হয়েছিল, ঈমানান ওয়া হিকমাতান, এগুলো আনা হয়েছিল স্বর্ণের তস্তরিতে করে। পরে ওনার বুক ফাড়া হলো, সব ধোয়া হলো, কলবের ভিতরে এগুলো ঢুকানো হলো। তো ঢুকানোর আগে এগুলোকে ধোয়া হয়েছিল, ধোয়া হয়েছিল বুখারী শরীফের রিওয়ায়াত জমজমের পানি দিয়ে। জান্নাতে সবই আনতে পারলেন, পানি আনতে পারতেন না ফেরেশতারা? পানি আনে নাই, এই জন্য আনে নাই। সেই পানির থেকে আল্লাহ তাআলা এই জমজমের পানিকে আল্লাহ তাআলা বরকতময় করছেন। এটা যে বান্দা যে নিয়তে পান করবে, এর ভিতরে খানাও আছে, এর ভিতরে পানিও আছে। জমজমের পানা একদিক দিয়ে পানি, একদিক দিয়ে খানা, আর একদিক দিয়ে পানি। মা ও জমজম লিমা শুরিবা, তার অর্থ
যে বান্দা যে খাঁটি নিয়তে এটা পান করবে, আল্লাহ তার নিয়তকে পুরা করে দিবেন। এর মধ্যে আপনি যত পানি মিশান, এর বরকত কমবে না, এর বরকত নষ্ট হবে না। এমন একটা জিনিস আল্লাহ তাআলা মা হাজেরার কুরবানির কারণে দান করলেন, সেটাই জমজম। সে কিচ্ছা আমাদেরকে মনে করাই দেয়। ওনার পায়ের থেকে এটা জারি হয়ে গেল। জিবরিল আলাইহিস সালাম বাজু দিয়ে আঘাত করছিলেন, সেই আঘাতের কারণে এই কুয়া চালু হয়ে গেল। কিয়ামত পর্যন্ত চলবে। সারা দুনিয়াতে এখান থেকে পানি যাইতেছে, সারা দুনিয়াতে, কিন্তু এর পানির মধ্যে কোনো কমতি আসতেছে না, কোনো সময় লেভেল নেমে দেয় নেই। আমাদের দেশে প্রত্যেক বছর শোনা যায় পানির লেভেল এত ফুট নেমে গেছে, 1 ফুট নেমে গেছে। কিন্তু এই পানির লেভেল এত বছরে 1 ইঞ্চিও নামে নেই, নামবেও না। এটা আল্লাহ তাআলা এমন কুদরত দ্বারা জারি করছেন যে এর লেভেল নামবে না। জি, এই ইতিহাস স্মরণ করাই দেয়। এরপর ইব্রাহিম খলিলুল্লাহ যখন হযরত ইসমাইল একটু বড় হইলেন, 12-14 বছরের, তখন আসলেন। এর মাঝখানেও আসছেন, দাওয়াতের কাজ করতেন, আবার এসে এসে দেখে দিতেন। তখন তিনি বললেন, আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করতেছি, তোমার কি খাল? ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ওটা কয়ে লয়ে রওনা হইলেন না, স্বপ্ন দেখছি চলো। আগে তার ব্রেনটা তৈরি করতে হবে, ব্রেনটা তৈরি করতে হবে। দেখেন না, আল্লাহ রোজা ফরজ করছে, কিন্তু ব্রেন তৈরি করে নিচ্ছে। কি ব্রেন তৈরি করছে? দেখো, এই রোজা তোমাদের আগে সব উম্মতের উপর ছিল, তাহলে তোমাদের জন্য সমস্যা হবে না। আবার এই রোজা দ্বারা তোমরা আমার ওলি হয়ে দেবা। আবার তোমরা সফরে থাকলে, অসুস্থ থাকলে রাখা লাগবে না, পরে রাখো। কত কিছু কইছেন আমাদের ব্রেন তৈরি করার জন্য। এইখানে আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে ডাইরেক্ট বললেন না আমি স্বপ্নে দেখছি চলো, এটা বললেন। ছেলের কাছে মতামত চাইলেন, নাবালেগ ছেলে, কিন্তু নবীর ছেলে, আল্লাহ তাকেও সেরকম জ্ঞান বুঝ দান করছিল। ছেলে সাপ বলল, আব্বা আপনি যা দেখছেন সেটাই করেন, যা স্বপ্ন দেখছেন সেটাই বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আমাকে আপনি ইনশাআল্লাহ বলে, ইনশাআল্লাহ বলতে হবে। ইনশাআল্লাহ ছাড়া কোনো কথা বললে মানুষ বিপদে পড়ে। যে কথা আপনি ইনশাআল্লাহ ছাড়া বলবেন, ইনশাআল্লাহ না, কিন্তু ইনশাআল্লাহ গলত। ইনশাআল্লাহ এটা মানুষ করতে পারবে না। ইনশাআল্লাহ, সাল্লাহ কইলে কি অর্থ হলো? ইনশাআল্লাহ। এখানে 3টা শব্দ। ইন মানে যদি, শাআ চায়, আল্লাহ মানে আল্লাহ। আল্লাহ যদি চায় তা আমি এই কাজটা করব, আপনার এই কাজটা করে দিব। ইনশাআ আল্লাহ মিলে ইনশাআল্লাহ। হাজার মুসলমান এটা সই করে করতে পারে না, বলতে হবে। হযরত সুলাইমান একবার বলতে ভুলে গেছিলেন। হযরত সুলাইমান তো ওনার উদ্দেশ্য হাসিল হয় নাই, লম্বা কিচ্ছা। 100 বিবির কাছে উনি গেছিলেন,
ওনার নিয়ত ছিল 100 বিবির থেকে 100 সন্তান হবে, তাদেরকে নিয়ে আমি জিহাদ করব, ঘোষণাও দিয়েছিলেন। কিন্তু ইনশাআল্লাহ কইতে ভুলে গেছিলেন। নবীও তো মানুষ, না মানুষের বাইরে? হ্যাঁ, মানুষ, ভুলে গেছিল। রেজাল্ট কি হয়েছে? কোন বিবি কোন সন্তান দেয় নাই, একটাতে দিছে, এটাও অসম্পূর্ণ বাচ্চা, অসম্পূর্ণ বাচ্চা, যা কোনো কাজে লাগে নাই। স্বয়ং আমাদের নবী আলাইহিস সালাম, আল্লাহ সব ঘটাইছেন এগুলো আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। একবারে ইনশাআল্লাহ কইতে ভুলে গেছিলেন। ওনার কাছে প্রশ্ন করা হয়েছিল, রু কি, আসহাবুল কাহফের ঘটনা কি? তো নবীজি বলছেন কালকে আসো তোমরা, কালকে বলবো। তো এটা বলার দরকার ছিল ইনশাআল্লাহ কালকে বলবো। কোন কারণে বা আল্লাহ ভুলাই দিছে, আল্লাহ ভুলাই দিছে, ইনশাআল্লাহ ছাড়া কইছেন। ওনার ধারণা জিবরাইল তো আসতে থাকে, আসতে থাকে, ওনাকে জিগাই নেবেন, এদেরকে উত্তর দিবেন রু কি জিনিস, জিলকরনাইন কে ছিল, আসহাবুল কাহফের কিসসা কি, 3টা প্রশ্ন করছে। কিন্তু এই রে ভুলে গেলেন। রেজাল্ট কি হলো? প্রায় 2 সপ্তাহ ওহী নাযিল হওয়া বন্ধ থাকলো। কালকে তো কালকে 2 সপ্তাহের মধ্যে উনি আর কিছু বলতে পারতেছেন না, ওহী বন্ধ হয়ে গেছে। আল্লাহর কাছে তিনি দরখাস্ত করলেন, আল্লাহ ভুল হয়ে গেছে, মাযরাত করলেন, আবার ওহী চালু হলো, সূরা কাহফ নাযিল হলো। সে কাহফের মধ্যে বলা হলো, ওয়ালা তাকুল লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান, আপনি কখনো এই কথা বলবেন না তো কালকে আমি এটা করব, এটা বলবেন না। ইল্লা ইয়াশা আল্লাহ, বলতে হলে ইনশাআল্লাহ লাগাই বলবেন, বলতে হলে ইনশাআল্লাহ লাগায় কথা বলবেন। এই আয়াত নাযিল হয়ে গেল সূরা কাহফের মধ্যে। এই ছোট বাচ্চা সে ইনশাআল্লাহ লাগাই দিল যে ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন। এরপর তো ওনাকে নিয়ে গেলেন মিনাতে, মিনাতে নিয়ে গেলেন। পথে শয়তান 3 জায়গায় ধোঁকা দিল, 3 জায়গায় ধোঁকা দিল। এই 3 জায়গায় ইব্রাহিম খলিলুল্লাহ শয়তানকে পাথর মারলেন, শয়তানকে পাথর মারলেন, শয়তান দেবে গেল। এটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হইল, এটা হাজিদের জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে। 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত ওই 3 জায়গায় কিয়ামত পর্যন্ত পাথর মারা জারি থাকবে, পাথর মারতে হবে। পাথর মারার কিস্তা হয়েছে মিনার পশ্চিম পাশে, পশ্চিম মাথায়, আর জবাই করতে নিয়ে গেছে পূব মাথায়, মিনার পূব মাথায়। যে জায়গায় জবাই করতে নিয়ে গেছিলেন ওই জায়গায় পরবর্তীকালে একটা মসজিদ তৈরি হয়েছে, ওটার নাম হলো মসজিদুল কাবসা, মসজিদুল কাবসা, দুম্বার মসজিদ। কিন্তু শেষ পর্যন্ত তো জবাই হয় নাই। 19 চেষ্টা পুরা চালাইছেন, 19 চেষ্টা পুরা চালাইছেন, কিন্তু জবাই হয়ে যাক এটা তো আল্লাহর ফয়সালা ছিল না। এবং ওটা উনি স্বপ্নও দেখেন নাই। জবাই করে গলা কেটে ফেলছেন, রক্ত বা প্রবাহিত হইতে, এরকম স্বপ্ন কিন্তু উনি দেখেন নাই। স্বপ্ন দেখছিলেন যে জবাই করতেছেন, ঠিক ওইটুক ঘটছে, যেটুক দেখছিলেন ওইটুক ঘটছে। আল্লাহ সরাসরি ওহী পাঠান নাই, স্বপ্ন দেখাইছেন। এটা একটা পরীক্ষা ছিল ওনার, যে উনি কোন অন্য ব্যাখ্যা করে কিনা। নিজের কলিজার টুকরা সন্তান মানে কি, কলিজার টুকরা, একে জবাই করা তো কোনো মামুলি কথা না। তাও বুড়া বয়সের সন্তান, সারা জীবন সন্তান হয়নি, বুড়া বয়সের সন্তান।
উনি কোনো ব্যাখ্যা করে কিনা এটা দেখার জন্য সরাসরি ওহী না পাঠায় স্বপ্ন দেখানো হয়েছে। কিন্তু নবীদের স্বপ্ন এটা ওহী, এই জন্য উনি নিয়ে গেছেন। ওনার চেষ্টা উনি করছেন, লম্বা কিচ্ছা, এমনকি শেষ পর্যন্ত উনি বলছে, আব্বা মনে হয় আমার চেহারায় নজর পড়তেছে, আপনার মহাব্বত প্রবল হয়ে যেতেছে, এই জন্য পারতেছেন না, আমাকে উপর করে শোয়ান, তারপরে ছুরি চালান। এটাও করছে, কিন্তু করলে কি হবে? আল্লাহর ফয়সালা তো লাগবে। ছুরি চালাইলে কি কাটে? ছুরির কি নিজস্ব ক্ষমতা আছে? ছুরির নিজস্ব কোনো ক্ষমতা নেই। ছুরি যে কাটে এটা আল্লাহর হুকুমে কাটে। আল্লাহ যে কোনো সেকেন্ডে এই হুকুমকে ছুরিকে কাটার দায়িত্ব দিচ্ছে, এই 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 ক্ষমতাকে রহিত করে দিতে পারে। সব আল্লাহর নিয়ন্ত্রণে। কাটে নাই, উনি সর্বশক্তি নিয়োগ করছে, কাটে নাই। ইতিমধ্যে আসমান থেকে জিবরিল আমিন দুম্বা লয়ে আসছে। এ আজীব দুম্বা, এ হাবিল কাবিলের কিস্সা, এক দুম্বা আছে, সেই দুম্বা এটা। দুই ভাই কুরবানি করছিল, বড় ভাইটা কবুল হয় নাই, ছোট ভাইটা কবুল হয়েছিল। তো সেই জামানায় কুরবানি কবুল হইলে এটা আসমানে উঠাই নেওয়া হতো, আর যারটা কবুল হইতো না তারটা পড়ে থাকতো। তো দুনো ভাই কুরবানি করছে, কাবিলও করছে হাবিলও করছে। কাবিলেরটা কবুল হয়নি, হাবিলেরটা কবুল হয়েছে, ওটা জান্নাতে ছিল। সেই দুম্বা আল্লাহ পাঠাই দিছে কোথায়? হযরত ইব্রাহিম খলিলুল্লাহর জন্য। এবং জিবরাইলকে দিয়ে জানাই দিছে, আপনি কুরবানি বন্ধ করেন। ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া। হে ইব্রাহিম, স্বপ্ন পুরো করে দিছো, আর লাগবে না। আমি যেটুকু চাইছিলাম করে ফেলছো, আর দরকার নেই। এখন তোমার ছেলের বদলে এই দুম্বা কুরবানি। তো দুম্বার আরবি হলো কাবসা। এই জন্য ওই জায়গাটা চিহ্নিত করার জন্য যে মসজিদ বানায় রাখছে, ওই মসজিদের নাম কি? মসজিদুল কাবসা। মসজিদুল কাবসা। আরো লম্বা ঘটনা আছে। উনি ছেলেকে নিয়ে বাইতুল্লাহ তৈরি করলেন, কাবা শরীফ তৈরি করলেন। তারপরে উনি ছেলেকে দেখতে আসলেন আরো অনেকদিন পরে, তো দেখা পাইলেন না। ছেলে রুজি রোজগারে চলে গেছে। বেটার বউর সাথে দেখা হলো, জিজ্ঞেস করলো তোমরা কেমন আছো? বলে আমরা খুব অভাবগ্রস্ত আছি। আচ্ছা, তো ঠিক আছে, তোমার স্বামী আসলে আমার সালাম দিও, আর বলো যে চৌকাটটা পাল্টাই ফেলে দেবো। ইসমাইল আলাইহিস সালাম ফিরে আসছে, আচ্ছা বলো একটা বুড়া লাগাইছিল, আমাদের হালাত জিজ্ঞেস করছে। আমরা তো খুবই অভাবের মধ্যে আছি, এগুলো বলছে। তুমি বলছে ঠিক আছে, তো তোমার স্বামীর আমার সালাম দিও, আর চৌকাটটা পাল্টে দিও। বুখারীর হাদিস। ইব্রাহিম কইল, আরে চৌকাট তো তুমি, তোমারে তালাক দিতে কইছে, তুমি নাশুকরি করলে কেন? আল্লাহ যে অবস্থায় রাখে আল্লাহ শুকর আদায় করতে হবে। আল্লাহ যেটুক দিচ্ছেন আমরা এটুকুর উপযুক্ত না। আবার কতদিন পরে আসলেন, এবারও দেখা হয় নাই, উনি শিকারে চলে গেছেন। ইতিমধ্যে উনি আর একটা বিবাহ করছেন। তো ওই বেটার বউকে জিজ্ঞেস করলেন তোমরা কেমন আছো? সেও অভাবে ছিল, কিন্তু সে ওটা বলে নাই। বলছে আল্লাহ খুব ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছেন। ঠিক আছে, তোমার স্বামী আসলে আমার সালাম দিও, আর বললো এই চৌকার জন্য ঠিক রাখে, এই চৌকার জন্য ঠিক রাখে। এখন বুঝেন বিবি কেমন হইতে হবে? বিবি কেমন হইতে হবে? সাবেরা শাকেরা, সবর করনেওয়ালা, শুকর গুজারি করনেওয়ালা। তাদের বিবাহ করার আগে এটা তালাশ করতে হবে, সাবেরা শাকেরা কিনা তালাশ করতে হবে। আগে তো বুঝবেন কেমনে? তার মা খালা দিয়ে বুঝতে হবে। ওই মেয়ের মা খালা আছে না দুনিয়াতে, আরো বড় বোন আছে না, ওইগুলো দিয়ে এটা দেখতে হবে। একই ফ্যাক্টরির তো, ওদেরকে দিয়ে পরীক্ষা নিতে হবে যে এই মহিলা সবেরা শাকেরা কিনা।
তাহলে আপনি দিনদারি পাইবেন, শান্তিতে থাকবেন। এই যে ঘটনাগুলো ঘটছে প্রত্যেকটার ভিতরে আমাদের যেন নসিহত, বিশেষ করে আমি যে নসিহতটা বলতে চাইছিলাম সেটা হলো এই যে এই ঘটনায় আল্লাহ ছেলের কুরবানিও চাইছেন এবং শেষ পর্যন্ত মালের কুরবানি, ছেলের কুরবানি, মালের কুরবানি। কুরবানির ইতিহাস আমাদেরকে দুটা শিক্ষা দিচ্ছে, তোমার ছেলেকে আল্লাহর জন্য কুরবানি করতে হবে এবং তোমার সম্পদ আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য ব্যয় করতে হবে। দুটা কুরবানি চাইছেন। ছেলের কুরবানি কিভাবে? এখন কি ছেলে জবাই করা যায়? ছেলের কুরবানি এইভাবে, ছেলেকে আল্লাহর কালাম শিক্ষা দিতে হবে, আল্লাহর দ্বীন শিক্ষা দিতে হবে, যাতে সে বাপের সাথে মিলে ইসলামের খেদমত করতে পারে, দ্বীনের খেদমত করতে পারে। এইভাবে ছেলেকে প্রস্তুত করতে হবে। এটা হলো ছেলের কুরবানি। আমরা কি এইভাবে তৈরি করতেছি? আমার ছেলে দ্বীনের খেদমত করবে, দ্বীনের দাওয়াত দিবে, দ্বীনের তালিম দিবে, আমার ছেলে আল্লাহর জন্য হয়ে যাবে, এইভাবে কি তৈরি করতেছি? আমরা তো তৈরি করতেছি শয়তানের গোলামি করতেছে, শয়তানের অনুসরণ করতেছে, গুনাহে লিপ্ত থাকতেছে। দাড়ি কাটনেওয়ালা, টাকনুর নিচে প্যান্ট পরনেওয়ালা, টেলিভিশন দেখনেওয়ালা, যত গুনাহ আছে সব গুনাহ করনেওয়ালা। আমাদের ছেলে তো আল্লাহর জন্য হইতেছে না, তাহলে কুরবানির শিক্ষা আমাদের মধ্যে কি আসছে? আপনার আমার ছেলে যদি আল্লাহর জন্য না হয় তো শুধু জানুয়ারি কুরবানি করলাম, কোন শিক্ষা তো আসলো না। কাজে যারা ছোট আছে এদেরকে মাদ্রাসার লাইনে দিয়ে আগে আল্লাহ আল্লাহ বানান, আর যেগুলো বড় হয়ে গেছে এগুলো তবলিগে পাঠায় বা আলেম ওলামার মজলিসে পাঠায় ওদেরকে আল্লাহ আল্লাহ বানানোর ফিকির করেন। তা না হলে কুরবানির কোন শিক্ষা আমাদের মধ্যে আসলো না। 2 নম্বর, আল্লাহ আমাদের যে মাল দিছে শুধু খেয়ে পরে গেলে হবে না, খেয়ে শেষ করলাম পরে শেষ করলাম না, আল্লাহ দ্বীনের জন্য ব্যয় করতে হবে, মসজিদ মাদ্রাসা কায়েম করতে হবে, দাওয়াতের জন্য সফর করতে হবে, হজ উমরার জন্য সফর করতে হবে, গরিব দুঃখীদের খবর নিতে হবে, তাদের সহযোগিতা করতে হবে। আল্লাহ যে মাল দিছে শুধু আমাদের খাওয়া পড়া, আমাদের ভোগ বিলাসের জন্য ব্যয় করলে হবে না, আল্লাহ দ্বীনের জন্য। আল্লাহ যেখানে যেখানে ব্যয় করতে বলেছেন, বিশেষ করে আল্লাহ দ্বীনের নুসরতের জন্য, আল্লাহ দ্বীনের সাহায্যের জন্য ব্যয় করতে হবে। এটা হলো কুরবানির শিক্ষা। ছেলেকে আল্লাহর জন্য করা, মালকে আল্লাহ দ্বীনের সাহায্যের জন্য ব্যয় করা, এই দুটা হলো এই জিলহজ মাসের মূল শিক্ষা, আসল শিক্ষা। এটা আমাদের জীবনে আসলে আমাদের জীবন কামিয়াব হয়ে গেল। তা না হলে আমরা সারা জীবন রসম পালন করে গেলাম, ওই রসমের কোনো হাকিকত, কোনো বাস্তবতা, কোনো শিক্ষা আমাদের জিন্দেগিতে প্রতিফলিত হইল না। তাহলে কি হলো? রসম পালন করার নাম দ্বীন না? এর কোনো বাস্তবতা আছে? বাস্তবতা এই, ছেলে আল্লাহর জন্য দাও, তোর মালও আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করো। আল্লাহ তাআলা আমাদের জান মাল আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করার তৌফিক দান করেন এবং জিলহজের যে শিক্ষা, এই শিক্ষা আমাদেরকে হাসিল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।